আছে। হুম। আর প্রোটিন কম মানে বুঝতে পেরেছো না আরেকবার দেখিয়ে দেবো কি করব বলো? প্রোটিনটা বুঝতে পেরেছো না কালকে স্যার দেখাতে দেখাতে কালকে স্ট্রাকচারটা আরেকবার দেখিয়ে দিন। কাল তো দেখাতে স্যার দেখাতে কালকে তো কিছু বলো হ্যাঁ স্যার কালকেটা করুন। বলো কাল তো কি দেখাতে করবো? দেখাতে না হ্যালো দেখানো স্যার হয়ে শুনতে গেছে। পাচ্ছেন? হ্যাঁ বলছি স্যার কালকেরটা একবার দেখিয়ে দিন, মানে আমাদের বলে দিন, কারণ কালকে তো দেখাতে দেখাতে তার হলো না হুম হুম স্ট্রাকচারটা একবার স্যার। ঠিক আছে তাহলে আমি আর দেখিয়ে দিই তারপরে লিপিডটাও আমি একবার দেখিয়ে আর দেবো স্যার মানে একটু ফাস্ট করে পড়িয়ে দিচ্ছি। আর স্যার বলছি যে স্যার যে মেটেরিয়ালটাতে পড়া বইয়ের মেটেরিয়াল তোটা ওটা একটু হুম আপলোড করে দেবেন। কোনটা কোনটা? ওই কালকে যে মেটেরিয়াল পড়াচ্ছিল না ইনসুলিনের স্ট্রাকচার এগুলো, হ্যাঁ যে বই থেকে যে মেটেরিয়ালটা ওই স্যার ওইগুলো একটু আপলোড করে দেবেন। ওর তো পিপিটিতে আছে, এটা তো ক্লাসরুম। বই থেকে, এটা ডাইরেক্ট বই থেকে লাইভ দেখাচ্ছিলাম। ও ঠিক আছে স্যার। দেখছো তো বইটা দেখতে পাচ্ছ না টেক্সট বুক কত 771 পেজ, ওখানে লাইভ ডাইরেক্ট ওখানে গিয়ে দেখাচ্ছিলাম কন্ট্রোলে ইয়ে না সেকেন্ডারি SCCON আর আমার আর লিপিডটাও একবার আমি দেখিয়ে দেবো মানে ফাস্ট করে দেখিয়ে দেবো, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো। কোথায় গেল? সেকেন্ডারি আবার তুই ওইদিকে পড়ে না বাবু, বইটা নিয়ে পড়ো ওইদিকে, ওইটা পড়, জাভা এর ইন্ট্রোডাকশন জাভা, ঠিক আছে তাও বাকিটা আমি লিখে নেবো।
40 আচ্ছা ওকে রেডি ইউ ক্যান সি দেখতে পাচ্ছ Yes, sir. হ্যালো স্ক্রিনটা দেখতে পাচ্ছ হ্যালো ইয়েস স্যার দেখতে পাচ্ছি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা ঠিক আছে প্রোটিনটা যাওয়ার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা দরকার ভেরি ইম্পর্টেন্ট তোমরা আই থিঙ্ক ইট উইল রিমেম্বার ইট এন্ড ভেরি হেল্পফুল দিস যেহেতু আমি এটা দেখেছি হঠাৎ তাই দেখতে পেয়েছি লাস্ট ক্লাস we discuss মানে at the very beginning regarding the protein we discuss about the 20 amino acid and their structure and how to remember it তো কারো মুখস্থ আছে তো 20টা অ্যামাইনো অ্যাসিড কি করে along with the structure পারবে না তাই তো হ্যালো তো এখানে দেখো একটা খুব সহজ সিস্টেমেটিক আছে স্ট্রাকচার দেওয়া আছে এর আগে যেগুলো দেখাচ্ছিলাম হ্যাপাজালি কারণ বইটা তখন তো আমার কাছে ছিল না ঠিক আছে কিন্তু ক্লাসে হলে আমি এইভাবেই দেখানো হতো দেখে না ভালো করে একবার দেখে না এটা জাস্ট একটু একবার রিক্যাপিচুলেট করাচ্ছি জাস্ট দ্য স্ট্রাকচার অফ 20 অ্যামাইনো অ্যাসিড এট এ গ্ল্যান্স এন্ড হাউ টু চেঞ্জ দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস অফ দ্য ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড উইথ অ্যালিফ্যাটিক অ্যাসিড আমার কোশ্চেনটা আগে ব্যাপারটা বুঝতে পেরেছো হ্যালো আমি যেটা বলতে চাইছি ইন কেস অফ অ্যামাইনো অ্যাসিড এটা তোমাকে মনে রাখতেই হবে 20 অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু যেভাবে আমি বলেছি একটু টাফ কিন্তু এটাতে দেখো একটু কোয়াইট ইজিয়ার এবং মনে রাখার একটা সহজ উপায় আছে কি রকম চেঞ্জ হচ্ছে দেখো একবার ঠিক আছে তারপরে আমি এটা দেখাচ্ছি প্রাইমারি স্ট্রাকচার সেকেন্ডারি স্ট্রাকচার তো ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড উইথ aliphatic side chain number 1 glycine CHNH2CHH and H is the variable বলেছিলাম তার মানে only H তার মানে this part is common you can remember it CHNH3 plus and CHOO minus this is common and H is addition with the glycine okay তো গ্লাইসিন স্ট্রাকচার শুধু অনলি এই পার্টটা মুখস্থ রাখো সব জায়গায় কমন and H is the then alanine ALA A and only CH3 মানে H is replaced by CH3 next valine CH3 replaced by this how it will be changed because CH মানে CH3 CH থাকলো দুটো H রিপ্লেস হচ্ছে CH3 সেই জন্য এটা ব্রাঞ্চ চেইন নেক্সট হচ্ছে লিউসিন জাস্ট ওয়ান CH3 তার জায়গায় একটা H চলে গেল CH তারপরে এই পার্টটা হচ্ছে কমন দেখো দিস পার্ট ইজ কমন CH3 CH3 থেকে দুটো H গেল CH3 দেন CH3 এর জায়গায় একটা H চলে গেল তার জায়গায় CH3 দেন আইসোলিউসিন CH3 ওকে যদি ফোনে স্ক্রিনশট নেওয়া যায় নিয়ে নিতে পারো এই অবস্থায় তারপর পরের পেজে চলে যাচ্ছি কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এইটা নেই কিন্তু আমার ফোনটা স্ক্রিনশটের একটু প্রবলেম হচ্ছে একটা বাটন কাজ করছে না যদি তোমাদের ফোনে যদি কেউ করো তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো I think it will be better for remember the structure of amino acid sequentially দেখো this is the very important the how it will be changed sequentially that is called the structure activity relationship SAR the order the structure changes this is first H then CH3 then CH3 then CH2 CH3 and same just one addition this is a simple modification of the structure of amino acids okay if you share I think a mobile phone you can screenshot that will be better for branch chain okay নিয়েছো হ্যালো Yes, sir. Yes, sir. নিয়ে নাও দাঁড়া দেখো এই স্ট্রাকচারটা পাবে না এমনিতে বই নরমাল বই নেই ঠিক আছে নিয়েছো তো Yes, sir. Yes, sir. স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকে Yes, যদি sir, না yes, থাকে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবে আবার শেয়ার করে দেবে কেউ গ্রুপে নেক্সট তাহলে তার 5টা হলো দেখো 5 স্ট্রাকচার দেন নাম্বার 6 সেরিন
দেখো জাস্ট চেঞ্জ কি হয়েছে, তার মানে দিস পার্ট ইজ কমন এন্ড হাইড্রক্সিল গ্রুপ কেমিক্যালও লেখা রয়েছে, এবং কিভাবে তিনটে ওয়ার্ড এস দিয়ে শুধু এস দিয়ে সেরিন বোঝায়। দেখো নেক্সট হচ্ছে সিএইচ, অ্যাকচুয়ালি কি এটা সিএইচ, চারটে তো বন্ড থাকতে হবে কার্বনের, এটা তিনটে রয়েছে, আর একটা কি সিএইচ 3 হওয়ার কথা, তো সেখানে একটা এইচ আবার ওএইচ হয়ে গেল হাইড্রক্সি। এটা যদি বলা হয় হাইড্রক্সি অ্যামাইনো অ্যাসিড, দেখো অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং দ্য হাইড্রক্সি গ্রুপ। নেক্সট ইজ দ্য থ্রিওনাইন, সেম মডিফিকেশন, CHOH, another H replaced by the CH3, that is হচ্ছে থ্রিওনাইন। দেন টাইরোসিন, কোথায় গেল, এইখানটা মানে দুটো রয়ে গেছে, হ্যাঁ এইখানে আরেকবার স্ক্রিনশট নাও, হয়েছে? Yes, sir. ওকে, Yes, sir. এই দেখো 8 16 জাস্ট সেম, দেখো সেম অ্যাজ ইট ইজ, ব্ল্যাক কালার and red color CH2SH, CH2SH, another 16, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু, বাট ওই 20টার মধ্যে নয়, কারণ দুটো 16 attach with them to form a cysteine, স্পেলিংটা দেখো এখানে only pronunciation and spelling, cysteine, 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 this is the amino acid, but cysteine, this is not an amino acid, but it is a two molecule of cysteine, CYSTINE, another is the methionine, কিরকম SH, this amino acid attached with the another amino acid by the disulfide linkage, তার মানে H টা চলে গেলে, এখান থেকে H চলে গেলে উল্টো দিকে লিখো SS ডাবল বন্ড হয়ে যাবে। নেক্সট হচ্ছে মিথিওনাইন, এন্ড মিথিওনাইন দেখো একমাত্র CH3S, CH3, CH2CH, এখানে একটা স্ক্রিনশট নাও। This is the 3 sulfur containing amino acid. It is very very important, not only এগুলোকে গ্রুপে শেয়ার করাবো, শেয়ার করলে করো, শেয়ার করে দিও, তাহলে এটা সুবিধা হবে। আর যদি সবাই নিয়ে নাও তাহলে আর অসুবিধা নেই কারো, দেখো শেয়ার করে দাও, সবার তো হয়তো থাকে না, যেমন আমার তো নেই। ওকে Okay, sir. ওকে, নেক্সট দেখো মিথিওনাইন, তাহলে দিস ইজ দ্য 3 সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। কি করে বুঝবে? স্ট্রাকচারটা জানলে ইউ ক্যান নো দ্য স্ট্রাকচার, ইউ ক্যান অটোমেটিক্যালি গিভেন দ্য এনি সর্ট অফ অ্যান্সার। This is the disulfide linkage, this is the thiodimer, this is the SH or thiol group, S means thio groups. Another, next another screenshot দেখো from this group, acidic amino acid, acidic amino acid, one is the aspartic acid, asparagine, glutamic acid and glutamine. Aspartic acid means here the acidic number is much more greater than the amino group. देखो here only one amino group and another 2 acidic group or carboxylic group, CH2COO. Another asparagine, just CONH2, asparagine, acidic acid amino group দিয়ে রিপ্লেস হচ্ছে, that is asparagine, glutamic acid and glutamine, যেটা এত বলি glutamine, the glutamine or glutamic acid, the MSG group, monosodium glutamate. So you can another screenshot up to this histidine পর্যন্ত দেখে নাও, lysine, arginine and histidine. This is the lysine, this is the basic amino acid, because their amino group is much more higher than the acidic group. Another arginine and another is the histidine, but another also this histidine, it is a imidazole ring. Another also it is another question is coming, what are the hydrocyclic group of amino acid? One is the histidine. Next amino acid, one is the proline. I think অন্য একটা জায়গায় ছাড়া হয়েছে নিশ্চয়ই। তারপর 20 অ্যামাইনো অ্যাসিড, আই থিঙ্ক একটা জায়গায়, কোথায় গেল টাইরোসিনটা, কোথায় গেল? তার নিচে চলে গেল। অ্যারোমেটিকে মনে আছে। হ্যাঁ অ্যারোমেটিকটা চাইছি তো, বেসিক, এইটা একটা না। Next হচ্ছে aromatic amino acid. This is very very important apart from the any other amino acid, because this phenylalanine to produce tyrosine, and tyrosine produce so many amine like adrenaline, noradrenaline, T3, T4, melatonin, so many compounds, tryptophan. This aromatic amino acid is so much very much essential amino acid for the synthesis of different types of biochemical component, and which is regulate the different types of metabolisms like that T3, T4, and T3, T4 is very very essential. Not
all types of metabolism. Even the blood sugar can be controlled by the T3, T4. Generally, we know the insulin is the blood sugar control, but T3, T4, if the patient has suffering from the thyroid problem, they're suffering from there is a chance of diabetes, hypertension, along with the in case of girls, their problem in the pregnancy also, because if the high thyroid level, the thyroxine level is the high, there is a chance of conception is very poor, concept is very poor because the high level of T4. So this is very important, but this is synthesized from the tyrosine molecule. So overall, all the metabolism can be controlled by the T3 and T4, not only the others hormone, but also others hormone, growth hormone, even the insulin, glucagon, all are controlled by the T3 and T4. And T3, T4, which are synthesized from the tyrosine or phenylalanine along with the iodine molecule. Triiodothyronine equal to T3 and tetraiodothyronine equal to, it's called the thyroxine or tetraiodothyronine, and which is the most important regulatory metabolism and other function also. Next is the 20 is the proline. These are very simple things, how to change and what are the changes of the particular chemical structure. Okay, I think it will be better helpful to remember the structure of 20 amino acid, and it is very, very helpful in the examination, actually the different types of competitive examination. Any question regarding this? এটা হয়ে গিয়েছিল, তবু একবার দেখতে পেলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম। ক্লিয়ার না? হ্যালো স্যার বলছি টাইরোসিনটা কি হাইড্রক্সিল গ্রুপের মধ্যেও পড়বে, যেহেতু ওএইচ আছে বলে? না, হাইড্রক্সিল না, এটা প্যারা হাইড্রক্সি বেনজিন, প্যারা হাইড্রক্সি, ওটা শুধু হাইড্রক্সিল গ্রুপ ছিল বলে হাইড্রক্সি। এই যেহেতু যেরকম কি একটা লোকের মানে মেইন যে ফিচার এটা হচ্ছে অ্যারোমেটিক, সেই জন্য অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, কিন্তু হাইড্রক্সি বলবো আমরা প্যারা হাইড্রক্সি বেনজিন আর প্যারা হাইড্রক্সি ফিনাইলঅ্যালানিন, তার মানে টাইরোসিন। দেখো প্যারা হাইড্রক্সি, দিস ইজ ফিনাইলঅ্যালানিন and the para position এ রয়েছে হাইড্রক্সিল গ্রুপ। another name of tyrosine is the chemical name বলতে পারো প্যারা হাইড্রক্সি ফিনাইলঅ্যালানিন। দেখো জাস্ট প্যারা পজিশন হাইড্রক্সিল, কিন্তু এটা হাইড্রক্সিল গ্রুপ না, বিকজ এটা ফেনোলিক গ্রুপ, যেটার বেসিক স্ট্রাকচার কি ফেনোলিক গ্রুপ। দেখো এটা বেনজিন আর ফিনাইল, দিস ইজ ফেনল, আর সেটা শুধুমাত্র CH2OH ছিল সেরিন, দ্যাট ইজ CH2OH, সেই দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড হাইড্রক্সি। যেমন তোমরা ওয়াটারের OH মানে এটা হাইড্রক্সি, অ্যালকোহলের OH হাইড্রক্সি, তার সাথে অন্য কিছু নেই, সেই জন্য বলা হয় অ্যালকোহলিক হাইড্রক্সিল গ্রুপ। এটা হচ্ছে অ্যাকুয়াস হাইড্রক্সিল গ্রুপ, এটা হেয়ার ফেনোলিক হাইড্রক্সি গ্রুপ, और ফেনোলিক না, বেঞ্জোইক বা বেঞ্জাইল হাইড্রক্সি और অ্যারোমেটিক হাইড্রক্সি গ্রুপ, और ফেনল মানে কি বেনজিন উইথ OH গ্রুপ। ঠিক আছে, আমার মনে এটা বেশি বেটার নাকি ফর রিমেম্বার, কারণ জাস্ট what are the changes of the chemical structure, দেখো স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে। এটা দেখো, এটার সঙ্গে রিলেশন দেখো, জাস্ট OH, এটা যদি মনে রাখো তাহলে এটা মনে থাকবে, এটা মনে থাকলে তার সঙ্গে OH যোগ করবে, আর এইটা আলাদা। দিস ইজ দ্য ট্রিপ্টোফ্যান, বেসিক্যালি দিস রিং ইজ দ্য ইন্ডোল, and only one amino acid which are indole ring, or এটাও অলসো হেটারোসাইক্লিক রিং, and indole group of amino acid, প্রচুর amino acid, এবং যেটা কিনা in case of plant produce so many therapeutic activity. is a great example in the Catharanthus rogen is a indole group of alkaloids, vincristin and vimblastin, basically the indole alkaloids. This group, this is the basic ring, but apart from this there are so many other side groups chain also available, but these are the very indole group of alkaloids for the anti-cancer drug, which is present in the Nayanthara or Catharanthus rogen or vinca leaves. ঠিক আছে, এটা মনে থাকবে বেটার নাকি? হ্যাঁ স্যার, আগের থেকে এটা মনে হয় বেশি হেল্পফুল হবে। হ্যাঁ স্যার, এটাই বেশি বেটার। ওটাই, ওই জন্য তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বললাম, কারণ তখন আমার কাছে এটা ছিল না। আচ্ছা, হয়ে গেল। নেক্সট হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আচ্ছা, এইটা দেখো, এইটা বুঝতে পেরেছিলে সেই সময় পরীক্ষা চলছিল, সেই সময় এক্সাম চলছিল, তো হোয়াট ইজ দ্য জুইটারান এন্ড হোয়াট ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড ক্যাটায়ন অ্যানায়ন, এটা ক্লিয়ার? তাহলে আমি ছেড়ে দেবো, না হলে যদি জানতে চাও তাহলে বলবো। স্যার একটু বলুন এটা। এইটা কিন্তু, হ্যাঁ, এইটা কিন্তু পরীক্ষায় আসবে, একদম ধরে মানে একদম দাগ দিয়ে রেখে দাও। এভরি ইয়ার যে কোনো সময় এই কথাটা আসে, এবং এটা জেনে রাখা দরকার ইচ এন্ড এভরি ফার্মাসি নয়, মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে।
কারণ এই যে প্রপার্টি, এটা একটা ইউনিক প্রপার্টি অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা কিন্তু অন্য কোনো মলিকুলের মধ্যে তুমি দেখতে পাবে না। জাস্ট লাইক অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান কি করে? অ্যাম্ফিবিয়ানের অ্যাডভান্টেজ আছে অনেক কিছু। হোয়াট ইজ অ্যাম্ফিবিয়ান? জলে আর স্থলেও থাকতে পারবে আর কি। তোমরা কি অ্যাম্ফিবিয়ান? অ্যাসিড বেস হ্যাঁ? দুটোই কন্টেইন। মানুষ কি অ্যাম্ফিবিয়ান? না, না না স্যার, ম্যামেলিয়া। এমএল। তাহলে তুমি যে জলেও থাকো, স্থলেও তো থাকতে পারো। না স্যার, থাকতে পারবো না। জলে থাকতে পারবে জলে না? থাকতে না। জলে থাকতে গেলে অক্সিজেন নিয়ে থাকতে, জলে থাকা মানে জলে দাঁড়িয়ে থাকা না, জলে থাকা মানে জলের মধ্যে ভেতরে ডুবে যাওয়া। সেটা করতে গেলে তোমার অক্সিজেন নিয়ে যেতে হবে, তাই তো? তো ফলে আমরা ম্যামেলিয়ান, বাট আমরা কিন্তু অ্যাম্ফিবিয়ান না। অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়ান হচ্ছে টোড হতে পারে, আর কি হবে? ব্যাং ব্যাং। তো অ্যাম্ফিবিয়ানের অ্যাডভান্টেজ হচ্ছে দে ক্যান লিভ ইন দ্য ল্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য ওয়াটার। তাহলে তার অ্যাডভান্টেজ হবে দুটোর দিকে থাকতে পারছে, তাই না? আমরা বাসা খোঁজার জন্য কেবল ল্যান্ডেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু থাকতে গেলে যদি জলে যাওয়া, জলে অত লোকের জায়গা নেই, সমুদ্রে গিয়ে যে বাস করতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে এত প্রবলেম হতো, এত ফ্ল্যাটের দামও বাড়তো না। বেটার। হোয়াট ইজ জুইটারায়ন? জুইটারায়ন মিন্স যে বলছিলাম যে হাইব্রিড, মানে একই সঙ্গে simultaneously a compound contain the positive charge along with the negative charge. That is called the Juitarian, or Greek word is Juiter means hybrid. But how it will be formed? কিভাবে এটা তৈরি হচ্ছে? This is the amino acid. ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এক্সাম্পল দিতে বলে, যদি স্বর্ণ লিখতে বলে, এই স্ট্রাকচার তোমাকে দিতে হবে। This is amino acid. There is a no charge, only R will be represent করছি, তাই তো? Yes? হ্যালো? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। এখান থেকে জাস্ট H প্লাসটা যদি বের করে দেওয়া হয় তাহলে কি হবে তুমি বলো? এটা দেখো না, মানে এই অংশটা দেখো না, এখান থেকে এই স্ট্রাকচারটা দেখো, এখান থেকে আমি H প্লাসটা বের করব, বেরিয়ে যাচ্ছে, দেখো এটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কোথা থেকে বেরোবে? এখান থেকে বেরোলে তো NH হয়ে যাবে, এখান H বেরোলে এখানে তার বন্ডিং ব্রেক করে যাবে, কারণ চারটে থাকতেই হবে। তার মানে বেরোবে কোথা থেকে? একমাত্র এই Hটা বেরিয়ে যাবে, মানে কার্বক্সিলিক গ্রুপ থেকে Hটা বেরোচ্ছে, আর C double O minus এটা হবে শুধু। সেই জন্য C মাইনাস হয়ে গেল, মাইনাস। C মাইনাস হলো, তাই তো? তার মানে H যদি হ্যাঁ, বেরিয়ে যায় তাহলে C মাইনাস হবে, আর কোনো চান্স নেই, অন্য কেউ বেরোতে পারবে না, কারণ কারণ তিনে স্যার আর ওগুলো বেরোতে পারবে না কেন স্যার? কেন বেরোতে পারবে? দেখো, কার্বনে কি থাকে? চারটে আর্মস থাকবে, চারটেতে কিছু না কিছু থাকতেই হবে, তাই তো? ইয়েস স্যার। এটা থাকতো, মানে যেরকম দুর্গার 10টা হাতে 10টা জিনিস থাকতে হবে, একটা তো বের করে নেওয়া যাবে না, তাহলে দুর্গা হবে না, অন্য কিছু হয়ে যাবে। তো এখানে কার্বন কম্পাউন্ড কন্টেন মাস্ট বি 4 অ্যাটমস অর গ্রুপস অফ অ্যাটম, আইদার ডিফারেন্ট হতে পারে বাট সামটাইমস সেমও হতে পারে। এখানে যেমন সেম দেখাবো, যেমন গ্লাইসিনের ক্ষেত্রেই একমাত্র সেম, বাট আদার্স all 19 amino acid are the 4 different atom or groups of atom attached with the chiral carbon atom, but only glycine is the exceptional. That's why glycine is the optically inactive. দেখো এখান থেকে হাইড্রোজেন বেরোবে কি? বের করতে পারবে? কারণ তো ওর সঙ্গে অনেক টাইটলি বন্ডিং রয়েছে, এই চারটে জিনিস দিতেই হবে। যেরকম দুর্গার একটা হাত থেকে একটা জিনিস খুলে নেওয়া যাবে না, ঠাকুর বলে হয়তো খুলে নিতে পারো, বাট অরিজিনাল হলে খুলতে পারতে না, খুব হাইলি টাইটলি বন্ড। তো এখান থেকে তাহলে এটা থেকে 4 নম্বর এটা বেরোবে না, আর এখান থেকে NH2 থেকে যদি H বের করতে চাও তাহলে এটার নাম হবে কি? NH। কারণ N এর কটা থাকে? ভ্যালেন্সি কত? 3। কি? হ্যালো? N3। তার মানে N এর একটা কার্বন আর দুটো হাইড্রোজেন দিতেই হবে, না হলে তো হবে না। NH তার মানে 2 হয়ে যাচ্ছে, ভ্যালেন্স ম্যাচ করছে না। একমাত্র পসিবল সেটা হচ্ছে H from the carboxylic group, only pH dependent. কখন হাইড্রোজেন বেরোয়? যখন কোন pH এ হাইড্রোজেনটা বেরিয়ে যাবে? যখন অ্যাসিডিক pH হবে। তার মানে ইন অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ইন অ্যাসিডিক কন্ডিশন, বি রিমেম্বার, যেগুলো বলছি either you can remember it or you can write it. If in acidic pH or low pH, H will be released from the carboxylic group. So ultimately
এইচটা এখান থেকে রিলিজ করে গেলে আলটিমেটলি এটা কি হবে মাইনাস হয়ে যাবে আর মাইনাস যেই হবে তখন এটা আমরা কি কম্পাউন্ড বলি একটা লোক যদি নেগেটিভ চার্জ হয় তখন আমরা তাকে কি বলি সরি হাই Acid. পিএইচ এটা অ্যাকচুয়ালি হাই পিএইচ হ্যাঁ হাই পিএইচ এ হাই যখন পিএইচ হয় তখনই এইচটা রিলিজ করে অ্যাকচুয়ালি রিলিজটা যেহেতু হাইড্রোজেন যেহেতু রিলিজ করে যাচ্ছে তখনই পিএইচটা কি হচ্ছে যত হাইড্রোজেন বাড়বে তত হচ্ছে অ্যাসিডিটি মানে অ্যাসিডিক দিকে যাবে যত হাইড্রোজেন কমবে তত বেসিক মানে তার মানে পিএইচ হাই পিএইচ মানে বেসিসিটি বেসিক তার মানে হাইড্রোজেনটা এখানে ধরে রাখো হাইড্রোজেন বেরোবে ফ্রম অ্যাসিডিক গ্রুপ হাইড্রোজেন চলে গেল তাহলে সি ডবল মাইনাস হয়ে গেল তখন আমরা তাকে বলবো অ্যানায়ন তাই তো ওভারঅল এখন চার্জটা কি দেখছো অ্যানায়ন দেখছো হ্যাঁ এবারে এইদিকে এবার চলে আসো এদিকে অ্যানায়ন থাকলো অ্যাট হাই পিএইচ এবারে অ্যাট লো পিএইচ এ কি হবে লো পিএইচ এ কি হবে হাইড্রোজেন অ্যাড হবে হাইড্রোজেন কি হবে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল বেরিয়ে যাওয়ার জন্য এটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে এইচ থেকে জাস্টটাকে এই এইচটাকে রিমুভ করে দিলে অটোমেটিক কি হবে এখানটা সি ডবল মাইনাস এসে যাচ্ছে নেক্সট এবারে ইন কেস অফ লো পিএইচ হাইড্রোজেন উইল বি অ্যাড এখান থেকে রিমুভ হচ্ছিল এখানে অ্যাড হলে কোথায় অ্যাড হবে এখানে কি সি ডবল H2 হবে না এখানে H2 হতে পারে কিন্তু হবে না এখানে হচ্ছে NH3 তার থেকে এর অ্যাট্রাকশন পাওয়ার ইজ মাচ মোর সেই জন্য NH2 টা নরমাল যখনই H একটা এক্সট্রা অ্যাড হচ্ছে তখন NH3 প্লাস হয়ে যাচ্ছে কি বললাম NH কারণ এখানে যদি H2 হয় তাহলে হাইড্রোজেন দেখো কার্বনে তাহলে 5টা আর্ম দরকার হবে H2 যদি লিখো H2 তো যোগ হবে না H মানে কার্বনের সাথে ডাইরেক্ট H কিন্তু একমাত্র পসিবল এরিয়া হচ্ছে NH2 এর সঙ্গে অ্যাড হবে 1 প্লাস যেই প্লাস অ্যাড হবে NH2 হচ্ছে নরমাল মানে নিউট্রাল যেই প্লাসটা এলো তখনই NH প্লাস তার মানে অ্যাট লো পিএইচ ইট উইল বি প্রডিউস ক্যাটায়ন ওকে স্যার ঠিক আছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো দুটো জিনিস একটা কিভাবে পজিটিভ হচ্ছে একটা নেগেটিভ হচ্ছে ঠিক আছে স্যার হ্যাঁ এইবারে দেখো Yes, sir. এইবার দেখো নেক্সট অ্যানায়ন এটা ক্যাটায়ন এবার দুটো একসঙ্গে যদি কিভাবে কাজ হয় এখান থেকে একটা এইচ বেরিয়ে গিয়েছিল সেই জন্য এটা অ্যানায়ন হয়েছিল এখন এর সঙ্গে অ্যাডিশন আমরা এইচ করলাম হিসাব মতো তুমি বলতে পারো যে স্যার তাহলে এটা এইচ প্লাস এইচ সি ডবল এইচ হয়ে যাওয়ার কথা ছিল তাই তো স্যার বলো আরেকবার স্যার কথা রিপিট করে হ্যাঁ এইচটা বেরিয়ে যাওয়ার জন্য সি ডবল মাইনাস হয়েছে যখন অ্যানায়নটার সঙ্গে আবার এইচ প্লাস এলো এটা অলরেডি মাইনাস আছে এইচটা যখন আবার আসবে তখন কি হচ্ছে NH3 প্লাস হচ্ছে দেখো NH সি ডবল মাইনাস আছে এইচ অ্যাডিশন হলো তার মানে কি এখানে কি ছিল NH2 এদিকটা বাদ দাও ঠিক আছে এবার দেখো NH2 তার মানে H প্লাস হলে NH3 প্লাস হয়ে গেল এটা তো সি ডবল মাইনাস আগে থেকেই ছিল সেই জন্য দেখো মাইনাস প্লাস একই সঙ্গে বিলং করছে আবার উল্টো দিক দিয়ে একইভাবে ক্যাটায়নটাকেও দেখো যখন এটার থেকে প্রথমে অ্যাড হয়েছে পরে রিলিজ হয়েছে রিলিজ হবে কোথা থেকে এই এইচ থেকে রিলিজ হয়ে গেল তার মানে এইচ থেকে রিলিজ হলে আগে থেকেই NH3 প্লাস ছিল দেন ইট উইল বি সি ডবল মাইনাস তার মানে আলটিমেটলি এখান থেকে এইচ মাইনাস হলে এই কম্পাউন্ড সেম কম্পাউন্ড যেটা হবে এখান থেকে এইচ অ্যাড হলেও সেম কম্পাউন্ড হচ্ছে দেখো ভালো করে তাকাও বুঝতে পারলে বললো না হলে আবার বলবো ঠিক আছে মানে ফার্স্ট রিলিজ অফ হাইড্রোজেন দেন অ্যাডিশন অফ হাইড্রোজেন আলটিমেটলি জুইটার or in this process a addition of hydrogen then release of hydrogen due to two condition one is the acidic condition another is the basic condition that's why the 2 pH condition one is the acidic another basic and finally it will be at the acidic and basic then the compound is deuterium tar mane at the deuterium compound these are the stable form of the compounds and which is the and at that concentration the isoelectric pH this is the 1 pH acidic pH this is the basic pH
or this is the basic pH and this is the acidic pH, and this is the isoelectric, মানে this is the balance between the acidic pH and basic pH, that is called the isoelectric pH or বলা হয় isoelectric point. And in case of different amino acid, their isoelectric pH is the different and it is very much fixed, and this is the one identification mark. Suppose the leucine, the exit is certain pH below 6 and the anion pH and 6, and the isoelectric pH is the 6. That means 6, if the measure the amino acid leucine, the isoelectric pH is 6, that means it will be confirmed in the reverse way it is leucine, because their isoelectric pH is, so in case of, so it will be graphically, it will be plotted against, if the one is the pK. এখনো অ্যাসিড বেস পড়ায়নি এখনো রিমা ম্যাডাম? হ্যালো, হ্যাঁ স্যার পড়িয়েছেন। হ্যাঁ পড়িয়েছেন। ইয়েস স্যার পড়িয়েছেন। হ্যাঁ, ওখানে দেখো ভালো করে মুখস্থ করবে, অ্যাসিড বেস বাফার। অ্যাসিডের তিনটে ডেফিনেশন আছে, which is the most latest definition? একটা হচ্ছে আরহেনিয়াস থিওরি, লুইস থিওরি, আর একটা কি থিওরি ছিল? বনস্টেড লরি থিওরি। প্রথম ছিল আরহেনিয়াস থিওরি, যদি হাইড্রোজেন থাকে আর অক্সিজেন হাইড্রোক্সিল থাকে তাহলে আমরা বলি অ্যাসিড আর বেস, তাই তো? তারপর হচ্ছে লরি বনস্টেড থিওরি, তারপর লাস্টে হচ্ছে লুইস থিওরি। কোনটা ওর মধ্যে লেটেস্ট থিওরি বলো তো? লুইস থিওরি। বিশেষ this is a electron theory, electron মানে electronegative and electropositive compound. তো অ্যাসিড বেস, নেক্সট হচ্ছে pKa মানে সল্ট বেস বাফার। এই অ্যাসিড বেস বাফার এই পোরশনটা আগে দরকার ছিল, কারণ সমস্ত কম্পাউন্ডে দেখবে অ্যাসিড বেস বাফার, অ্যাসিডিক কম্পাউন্ড না বেসিক কম্পাউন্ড অর বাফার অর নিউট্রাল, এই চ্যাপ্টারটা প্রথমেই দরকার ছিল। নেক্সট হচ্ছে বাফার। হোয়াট ইজ বাফার? বাফার আর দ্য সাবস্টেন্স হুইচ রেজিস্ট দ্য চেঞ্জ অফ দ্য পিএইচ। তো এখানে দেখো আমরা দুটো টাইট্রেশন যদি করি তাহলে অ্যাসিডিক মিডিয়াতে একটা টাইট্রেশন করতে পারবো, একটা ভ্যালু পাবো, অ্যানাদার হচ্ছে বেসিকে আর একটা ভ্যালু পাবো, তাই তো? বেসিক মিডিয়া দেখো 9 pH, সেখানে pKa, আমরা তোমাদের ওরকম pK ছিল অ্যাসিড, pKb মানে দ্য বেস, তারপর pK1 pK2, you get the 2 point and it will be average into 2 point, that is called the isoelectric pH or the PI. Thus average যদি 6 হয় আর একটা 3 হয়, তার মানে 6 plus 3/2 equal to যা বেরোবে মানে 4.5. This is the isoelectric pH of the particular amino acid. ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ওই pH plus pOH equal to মানে 14. pH হাইয়েস্ট কত বলো তো? 7.5. pH হাইয়েস্ট pH হাইয়েস্ট 14 স্যার। 14 1 to 14, ঠিক আছে? 7 হচ্ছে নিউট্রাল, 7 এর পর থেকে হচ্ছে বেসিক, আর বিলো 7 হচ্ছে অ্যাসিডিক। এই যে 14 কি করে হচ্ছে এটাও ক্যালকুলেশনে আছে, শিখতে হবে, জানতে হবে, ওটাও কিন্তু প্রুভ করে অনেক সময় পড়ে। আর একটা হচ্ছে বাফার যদি পড়ানো হয়ে যায়, আর বাফার ইকুয়েশন কি করে এই হচ্ছে যে অ্যাসিড বেস বাফার, এই বাফার ইকুয়েশনটা কে করেছিল, নাম কি বলেছে? হেসেলবার্গ থিওরি স্যার। হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট আমরা চলো অ্যামাইনো অ্যাসিড, অনেক সময় চলে আসছে, আজকে টাইম নেই, তোমার রিমা ম্যাডাম আবার ধরবে আমাকে। নেক্সট চলো তাহলে প্রোটিন স্ট্রাকচারটা আমরা একবার দেখে নেই, তাই তো? ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, নেক্সট দেখো the structure of protein. Actually structure of protein কিন্তু সবার একই, কিন্তু লেভেল অফ স্ট্রাকচার মানে একই, অ্যাকচুয়ালি জেনেটিক্যালি অল আর সেম, বাট দেয়ার লেভেল অফ স্ট্রাকচার, যেমন তোমরা কি সবাই ডিপ্লোমা ইন ফার্মাসি, বাট তোমাদের লেভেল ডিফারেন্ট হতে পারে, ফলে অ্যাকচুয়ালি মানুষটা একই, ডিফার্মে তোমার কোয়ালিফিকেশন একই, কিন্তু তোমাদের লেভেলটা ডিফারেন্ট। এখানেও সেরকম স্ট্রাকচারালি all protein are same, but their level of structure or structural organization is different. It will be classified into 4 groups. One is the primary structure, secondary, tertiary, and the quaternary. What is the primary? Because if the primary one is prathamik, or the primary structure, and that is একদম প্রাথমিক অবস্থায় জাস্ট ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে যে জিনিসটা আসে তাকে বলা হয় প্রাইমারি। তারপর there is some folding, that is secondary, extra folding
tertiary, then another folding, it is the quaternary structure. Actually all are same. Because the protein generally used for the polypeptide chain more than 50 amino acid, and the recent year however the authors have been using the polypeptides, but the number of polypeptides attached with them, they form a protein. Actually first peptone, polypeptides, then protein. Protein হচ্ছে polymer of polypeptides. আর more than 20, এটা মনে রাখো, more than 50 amino acid content at least কি করে প্রোটিন তৈরি করে। দেখো প্রাইমারি স্ট্রাকচার, দিস ইজ দ্য স্ট্রেট চেইন স্ট্রাকচার। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, এই জিনিসটাকেই আমি যদি ঘোরাতে থাকি সেকেন্ডারি হয়ে যাচ্ছে, তাই তো? এটা দেখো না স্ট্রেট চেইন, এটাকে ঘোরাও রাইট হ্যান্ড এরকম পাক, তাহলেই তো সেকেন্ডারি হচ্ছে। এটা আবার উল্টো দিকে ঘোরাতে পারি, লেফট হ্যান্ডেড করতে পারি। এই ওয়ান তার মানে দিস ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার, দিস ইজ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার, এন্ড দিস ইজ দিস ওয়ান when এটা 2 মানে দিস ইজ দ্য টারশিয়ারি স্ট্রাকচার, মানে একটা দুটো তিনটে, নেক্সট অ্যানাদার যদি চারটে হয় তাহলে বলি কোয়াটারনারি স্ট্রাকচার। নেক্সট হচ্ছে হাউ, দেখো ইন কেস অফ প্রাইমারি স্ট্রাকচার ওয়ান ইজ দ্য পেপটাইড বন্ড, বলেছিলাম আগের দিন how it will be formed, one amino acid react with the another amino acid, CONH, peptide bond. Next another হচ্ছে disulfide linkage, দুটো লিংকেজ থাকে, one is the peptide, another is the disulfide। বাবারে এটা তোমাদের ডিনেচারেশন বলিনি, সারি যাচ্ছে কেন? Another is the, এই নামটা মনে রাখো, Sanger's reagent। Sanger's reagent which are used for the peptide chain in hydrolyze the amino acids, আর হচ্ছে Edmonds reagent। Sanger's লিখে রাখো, Sanger's and Edmonds, সেটা হচ্ছে N terminal and C terminal, সেটার জন্য DPN, dinitrophenylalanine। তো D terminals dinitrophenyl which are used for the C terminals or which is the N terminals, that will be by the Sanger's reagent or Edmonds। Basically Sanger's and DNP, dinitrophenyl, এই নামটা মনে রাখো, মানে যেটা দিয়ে you can separate it is N terminal or C terminal or C terminal or N terminals। Another is secondary structure, first one is the alpha helix and another is beta planar। What is the alpha helix? The alpha helical structure, this is the first structure and it is demonstrated by the Pauling and Corey in the 1951, and he was regarded as the milestone of the biochemistry and the silent feature of the alpha helix। এটা তোমাদের জন্য দরকার নেই আলফা হেলিক্সে, বাট জাস্ট ইউ ক্যান রিমেম্বার এটা কোন কোন পয়েন্টগুলো জাস্ট মনে রাখে দাও। obviously it will be contain nitrogen, hydrogen and oxygen, and bonding along with this, এই যে 4 নম্বর পয়েন্টটা লিখে রাখো, alpha helix contain 3.6 amino acid residue and that travels the distance 0.54 nanometer and the spacing of the amino acid 0.15 nanometer। এটা ঠিক বুঝতে পারলে না জিনিসটা, আমি বলে দিচ্ছি, শুধু দেখো স্ট্রাকচার। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আলফা হেলিক্স, দিস ইজ দ্য স্ট্রাকচার, হাউ ইট উইল বি স্টেবিলাইজড। It is the this straight structure, these are the structure which is composed by the peptide and disulfide, but this loop can be stabilized. How it will be stabilized? দেখো CONH HO, এই যে বন্ড মানে H and O মানে হাইড্রোজেন উইথ আদার্স ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, মানে ইলেকট্রোনেগেটিভ কোনটা হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, অর নাইট্রোজেন। তার মানে হাইড্রোজেন উইথ আদার ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড লাইক অক্সিজেন, নাইট্রোজেন অর সালফার to form a bond that is called the hydrogen bond, and hydrogen bond is a very weak bond, but when they get together a number of hydrogen bond there is a big or strong bond, just like দেখো। তার মানে this be careful, কিভাবে দেখাবে দেখো, এই টার্নটার সঙ্গে এই টার্ন, মানে এই যে দেখো টার্ন নিয়ে এভাবে টার্নটা নিচ্ছে, টার্নটা নিয়ে এভাবে আসে, তার মানে এইটার সঙ্গে এইটার বন্ডিং আর এই লুপটার সঙ্গে এই লুপটা, বুঝতে পেরেছো? কোনটার সঙ্গে কোনটা ভুলেও এইটার সঙ্গে আবার এইটার দেখিয়ে দিও না, বা উপরের সঙ্গে এর শেষ মাথা নয়, এইটা যেমনটি টার্ন নিয়েছে এভাবে। তো টাইম হয়ে গেছে। জাভা দেখেছিস, ইন্ট্রোডাকশন টু জাভা, আর কি একদম ক্লিয়ার তো? হ্যাঁ দেখো, দিস ইজ দ্য টার্ন, দিস টার্ন, দিস ওয়ে এন্ড দিস এন্ড দিস আর দ্য সেম টার্ন। তো এর সঙ্গে এর বন্ডিং থাকবে, এর সঙ্গে না হলে এর সঙ্গে এর থাকলে তাহলে কিন্তু এই কয়েলিংটা থাকবে না।
Do you understand? Yes, sir. Yes, sir. এটা একটু আস্তে আস্তে বলছো না? বুঝতে পেরেছো? স্যার ইন্টারচেঞ্জ মলিকিউলার বন্ডিং হচ্ছে। বলো বলো। বন্ডিং হচ্ছে। ইন্টারচেঞ্জ মানে ইন্টারচেঞ্জ মলিকিউলার বাইন্ডিং হচ্ছে, বন্ডিং হচ্ছে। হ্যাঁ, ইন্টারচেঞ্জ বায়োলজিক্যাল দেখো, কিন্তু এইটা কিন্তু মানে ভুলেও, যেমন কি এইখানে কোনটা যদি আমি এই জায়গায় দেখি ব্ল্যাঙ্ক পোরশনটা দেখাচ্ছি, কোনটার সঙ্গে কোনটা লিংক হবে? এইটার সঙ্গে এইটার সঙ্গে মানে লিংক হবে। এইখানে যদি অ্যাড করো তাহলে এখান থেকে লিংক হয়ে আসবে এইটাতে, তাই তো? আর এই উপরেরটার সঙ্গে এর উপরের সঙ্গে উপরের, কিন্তু ভুলেও যদি এই দুটোর সঙ্গে লিংক করে দেয় তাহলে কিন্তু হবে না, ভুলে যাচ্ছে। দেখো ভালো করে বুঝে দেখো কেন বলছি কথাটা। দুটো জাস্ট 3 ডাইমেনশনালি ভাবার চেষ্টা করো, দুটো রিং আছে, দুটোর মধ্যে কিভাবে লিংক হচ্ছে, মানে এই দুটো হচ্ছে ফ্রন্টে, মানে এইটা আর এইটা, আর ওই দুটো হচ্ছে ব্যাক সাইডে রয়েছে। সেই জন্য দুটো ব্যাক সাইডের সঙ্গে ব্যাক সাইডের লিংক হবে, আর ফ্রন্ট সাইডের সঙ্গে ফ্রন্ট সাইড, মানে দিস ইজ টু দিস। ক্লিয়ার? এটা হলো আলফা হেলিক্স। কে ডিসকভার হচ্ছে পলিং এন্ড করি 1951। নেক্সট হচ্ছে অ্যানাদার, দিস ইজ দ্য ফার্স্ট ডিসকভার্ড সেকেন্ডারি স্ট্রাকচার, দ্যাটস ইট ইজ কল্ড দ্য আলফা। এই আলফা বিটার নামের মধ্যে কোনো ডিফারেন্স নেই, অনলি যেহেতু হেলিক্যাল স্ট্রাকচার সেই জন্য বলা হচ্ছে হেলিক্স, বাট আলফা দিস ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, দেন ইট ওয়াজ আফটার দিস discovered this type of seat, that's why it is called the beta plated seat, এবং just like a seat, one seat, সেই জন্য বলা হচ্ছে বিটা প্লেটেড সিট। বিটা হচ্ছে পরে বেরিয়েছে সেই জন্য বিটা, না হলে বিটার সঙ্গে কোনো রিলেশন নেই। এবং এটা কখনো কখনো ইন্টারমিনাল টু সি টার্মিনাল, সি টার্মিনাল টু ইন্টারমিশনাল, দিটা জয়েন্ট বাই দা CONH। যেমন ঠিক তোমাদের সঙ্গে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ কোন বন্ড থাকে, কোন বন্ডিং কাজ করে? আমার সাথে তোমাদের কোন বন্ডিং আছে? আয়নিক বন্ডিং স্যার। হ্যাঁ, আয়নিক বন্ড স্যার। আয়নিক বন্ড না, আবার তোমার সাথে আমাদের হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? খুব উইক ফোর্স, কিন্তু যখন আমার সব স্টুডেন্ট আমার পেছনে থাকবে তখন সেটাই তখন স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও হাইড্রোজেন বন্ড ছাড়াও আরো অনেকগুলো বন্ড কাজ করে একসঙ্গে, অল আর উইক, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য নন কোভ্যালেন্ট বন্ড। দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড, one is the peptide bond, another is the disulfide link, disulfide bond, another is the non covalent bond. Which is the non covalent bond? This is not strong bond, mainly hydrogen bond, hydrogen তো বলেইছি অলরেডি। another is hydrophobic bond, hydrophobic bond water hardening bond, another is ionic interaction, মানে কোথায় যে একটা ফাস্ট যাচ্ছে, কি করে, how to stabilize the secondary structure. দেখো, this is the cysteine molecule, another is the van der Waals force. It is also very very poor attraction force, but when a number of van der Waals force is actually a strong bond. দেখো, in case of CH2SH cysteine bonds, CH2CH2 isoelectric bond and isoleucine, and another is interaction, ionic interaction. They can case of, দেখুন আমরা in case of amino acid দেখেছি পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ, তাহলে সাম পজিটিভ চার্জ মানে অ্যামাইনো পজিটিভ চার্জ and simultaneously nearest negative charge, they are attract each other, ultimately ওদের মধ্যে দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে। ফলে এরকম কতগুলো বন্ড একসঙ্গে কাজ করে, তার ফলে কি হচ্ছে, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এন্ড কোয়াটারনারি স্ট্রাকচার আর স্টেবল। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কোনটা? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, কি বলেছিলাম, ইনসুলিন প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারির কিন্তু एग्जांपल হচ্ছে ইনসুলিন প্রাইমারি স্ট্রাকচার। দেখো 1 to 21 A চেন, 1 to 30 B চেন। এটা দেখাবো না, আগে একটা দেখাচ্ছিলাম সেটা দেখাবো। 1 to 21 A চেন, 1 to 30 B চেন, এবং এটা হচ্ছে 6 to 7, 6 to 7 মানে 6 to 11 এর মধ্যে একটা চেন হচ্ছে ডাইসালফাইড লিংকেজ রয়েছে, আর 7 to 7 এর মধ্যে, আর 20 to 19 এর মধ্যে। তাহলে টোটাল ওটা কটা ডাইসালফাইড লিংকেজ রয়েছে? হাউ মেনি ডাইসালফাইড লিংকেজ? কটা ডাইসালফাইড লিংকেজ দেখতে পাচ্ছ ইনসুলিনের মধ্যে? তিনটে। ভালো করে লিখে রাখো। ইন কেস অফ ইনসুলিন, লিখতে তাড়াতাড়ি এটা লিখে দেই, লিখতে পারবে না, লিখো না। ইন কেস অফ ইনসুলিন টোটাল 51 অ্যামাইনো অ্যাসিড, A চেন কন্টেন্ট 20 অ্যামাইনো অ্যাসিড, অথবা স্ট্রাকচারটা লিখো, A চেন কন্টেন্ট 20 অ্যামাইনো অ্যাসিড, B চেন কন্টেন্ট 30 অ্যামাইনো অ্যাসিড।
In the position 7, in case of A chain and B chain, form a inter disulfide linkage, and A chain 20 position and 19 position of B form a inter disulfide linkage, and in case of A 6 to 11 they form a intra disulfide linkage. তার মানে কটা ইন্টার হলো, কটা ইন্ট্রা হলো? How many intra and how many inter disulfide linkage? ইন্ট্রা একটা আর ইন্টার দুটো। ইন্ট্রা কাকে বলে? যখন সেম বন্ডে সেম চেনের ঘটে, আর when the two different chain, that is called the inter. যেমন ইন্টার ডিবেট কলেজ কম্পিটিশন, ইন্টার কলেজ টুর্নামেন্ট, তো ইন্টার মানে ডিফারেন্ট কলেজ যখন সেম, দ্যাট ইজ হচ্ছে ইন্ট্রা। তোমাদের এরকম মলিকুল আছে ফার্মাসিউটিক্সে, ইন্ট্রামলিকুলার এন্ড ইন্টারমলিকুলার ফোর্স, মানে ইন্ট্রামলিকুলার এন্ড ইন্টারমলিকুলার ফোর্স। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? নেক্সট প্রপার্টি তো বলেই দিয়েছি, অর্থাৎ প্রেসিপিটেশন অ্যাসিডিক প্রেসিপিটেশন হয়েছে, সল্ট আউট আছে, আর কিছু নেই। শেপ সাইজ দেখো, শেপ দি ওয়াইড ভেরিয়েশন অফ দ্য শেপ প্রোটিন, ইট গ্লোবুলার, ইনসুলিন, ওভাল ইন এলুমিন and elongated in the fiber region. আচ্ছা, এখানে আরেকটা স্ট্রাকচার দেখাতে চাই। তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইনসুলিন। আগের দিন দেখেছিলাম, দেখো CONH আই থিঙ্ক। এবং এই আরেকটা জিনিস মনে রাখবে যে দিস ইনসুলিন 51 অ্যামাইনো অ্যাসিড, দেয়ার সিকোয়েন্স ইজ ভেরি 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 মাচ ফিক্সড। দেখো অ্যাকচুয়ালি SS বন্ড তৈরি হয় যখনই সিস্টিন, দেখো সিস্টিন 6 নম্বর, 11 নাম্বার, সিস্টিন 6 নাম্বার, 7 নাম্বার এন্ড 7 নাম্বার, এটা হচ্ছে সিস্টিন 20 এন্ড সিস্টিন 19। আর কোনো সিস্টিন দেখা যাবে না, দেখো নেই আর। ওকে, তো বি কেয়ারফুল when disulfide bonding, obviously cysteine is present. This is the another book, MD Vasudevan. This is the structure and this is the beta plated sheet. I think এই স্ট্রাকচারটা তখন দেখিয়েছিলাম তোমাদের। This is the primary structure, then primary structure, then secondary structure, alpha beta sheet, then it will form a tertiary structure together with the weak force, and this is the quaternary structure. Clear? তাহলে নেক্সট দিন আমরা লিপিড একবার দেখব। তার আগে বলো আসল কথাটা, যে অ্যানসারটা চেয়েছিলাম সেটা কি হবে বলো। হ্যালো, তাড়াতাড়ি যাব বাবা, কি হয়ে গেছে সব। কম্পিউটার গেছে ঘুরে। হ্যালো হ্যালো, clear about the amino acid and the protein? Yes sir, clear Next sir. we will discuss about লিপিড। আমি যে দিকে ডিসকাস একবার করে দেবো, স্যার করিয়েছে, তবু একবার তো আমি তোমাদের ওভারঅল দেখে নেব, চেক করে নেব ঠিকঠাক আছে কিনা। বুঝতে পেরেছো? লিপিডটা লিপিডটা তো পড়িয়েছে স্যার বললে। হ্যাঁ স্যার পড়েছি। জাস্ট তোমাদের সাথে একটা ক্লাসে আমি ডিসকাস করে ছেড়ে দেবো, ঠিকঠাক আছে কিনা। যদি কোনো গ্যাপ থাকে আমি বলে দেবো, বা কোনো প্রবলেম থাকলে সেটা ডিসকাস করে দেবো। ঠিক আছে? ওকে স্যার। এবারে বলো টার্সিয়ারি, তাড়াতাড়ি বলো, 10টা বাজতে যায়। টার্সিয়ারির এক্সাম্পল বলিনি কিন্তু আজকে। টার্সিয়ারির এক্সাম্পল কি হবে? মায়োগ্লোবিন। আচ্ছা, আর কে কি বল বলো। কালকে তো হলো না মায়োগ্লোবিন। হ্যাঁ বলো, আরে বল, হ্যাঁ ইয়েস অর নো, পারবে কি পারবে না? স্নেহা হ্যালো। স্যার টার্সারি জিজ্ঞেস করছেন? হ্যাঁ টার্সারি তো জিজ্ঞাসা করছি। তোরা নেটে সার্চ করছিস নাকি? আমার ফোন তো উল্টো, ল্যাপটপ ঘুরে কোন দিকে চলে গেছে। এটা কি করে ঠিক হবে? এই সৈকত, সৈকত কি স্যার? এই ল্যাপটপটা দেখতে পাচ্ছিস কি হয়েছে? এটা কি করে ঠিক স্ক্রিনটা হবে? বড় হয়ে গেছে স্যার, স্ক্রিনটা তো বড় হয়ে গেছে। স্ক্রিনটা পড়ে না, এইটা এইদিকে চলে আসে, এটা নিচে থাকার কথা। টাস্ক বার কারসার
ওটা রাইট ক্লিক করতে আমারটা হবে করে কেমন রাইট ক্লিক করো, হ্যাঁ রাইট ক্লিক করো। কি ওই করব বারটার উপরে রাইট এই ক্লিক। বারটার উপরে? হ্যাঁ বাট এটা? রাইট ক্লিক করুন। মাঝখানে, হ্যাঁ তার হ্যাঁ, মাঝখানে হ্যাঁ, click ওটা করুন। এইখানে click এইখানে করুন। হ্যাঁ স্যার। নেই। না স্যার, আপনি সব ট্যাব গুলো ক্লোজ করে আবার রিওপেন করুন, কিছু করার নেই। কিছু করার নেই কি রে, এখানেই তো কিছু করতে হবে। তার মাঝখানে করার এটা নেই। করুন একবার, মাঝখানে process। আচ্ছা হ্যাঁ ওটা আচ্ছা, করুন। ততক্ষণে আমি ঠিক করে নেব। ক্লোজ দ্য কারেন্ট ট্যাব বন্ধ করে দিচ্ছি, কোনো দরকার নেই। তাহলে টারশিয়ারি স্ট্রাকচার লিখে নাও, এক্সাম্পল লেখো। অল এনজাইম আর টারশিয়ারি স্ট্রাকচার, বারবার বলেছিলাম। এক্সেপশন হচ্ছে এক্সেপশনালি অনলি রাইবোনিউক্লিয়েজ, বিকজ রাইবোনিউক্লিয়েজ ইজ দ্য নিউক্লিক অ্যাসিড। লিখে রাখো টারশিয়ারি স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে অল এনজাইমস, যে কোনো এনজাইম সবাই টারশিয়ারি স্যার স্ট্রাকচার। কালকে সেই এটা জন্য নেটে এনজাইম দেখেছিলি দেখেছিলাম, আমি বলবো, হ্যাঁ দেখেছিলাম কালকে, মানে আমি এটা বারবার বলেছিলাম। অল এনজাইমস এবং বাট রাইবোনিউক্লিয়েজ আমি হচ্ছে বলবো কি না সন্দেহ হচ্ছে, এরকম বলিনি। সন্দেহ এত থাকলে হবে নাকি, সন্দেহ দূর করে দাও সব, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোয়াটার্নি স্ট্রাকচারের এক্সাম্পল, এগুলো হচ্ছে লিপিডের। স্যার এক্সেপ্ট কি বললেন কোনটা? টারশিয়ারিতে? রাইবোনিউক্লিয়েজ, রাইবোনিউক্লিয়েজ কি? নিউক্লিক অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে। কেসটা ঘুরে গেল কেন, রোটেট হয়ে গেছে কোনো কারণে। পিক উল্টো দিকে চলে এসছে, কেস তো জটিল হয়ে- ঠিক আছে। আর লিখো কোয়াটার্নি, লিখে নাও কোয়াটার্নি হিমোগ্লোবিন, স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হতে পারে কি? কি? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন? হ্যাঁ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার, বিকজ হিম কন্টেন পাইরোল রিং উইথ 4 গ্লোবিউলিনস, 4 গ্লোবিউলিন। এমনি নরমালি গ্লোবিউলিন হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, বাট যখন বলেছিলাম 4টে প্রাইমারি একসঙ্গে থাকলে তাকে কোয়াটার্নারি বলে। যেমন দেখালাম না, একটা চেন, একটা স্টেট চেন, সেটা কয়েল হয়ে গেল সেকেন্ডারি। আরেকবার কয়েল, দুটো কয়েল, টারশিয়ারি। 3টে কয়েল হয়ে গেলে তখন টারশিয়ারি। যখন 3টে কয়েল একসঙ্গে, 4টে কয়েল একসঙ্গে থাকছে তখন আমরা বলি কোয়াটার্নারি। তার মানে অ্যাকচুয়ালি প্রাইমারি 4টা একসঙ্গে থাকাই হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার, অথবা 4টে প্রাইম সেকেন্ডারি থাকাও সেটাও কোয়াটার্নারি। মানে 4টে সাব ইউনিট একসঙ্গে থাকে। আবার সাব ইউনিট বুঝতে পারছো না, কিন্তু এটার কি হবে সৈকত? পরীক্ষা আছে আবার। স্যার সেকেন্ডারি ঠিক আছে তাহলে, হ্যাঁ হিমোগ্লোবিন, নেক্সট ডে হিমোগ্লোবিন ও সেকেন্ডারি লিখে রাখো, ভুলে যদি এরপরে প্রীতি ভুল করো তোমার হবে। স্যার Next. পিসির ক্যামেরার কি চলছে না, মাইকও চলছে না। কি হয়েছে? পিসির ক্যামেরার মাইক চলছে না, দেখতে পাচ্ছে না। চলছে না? না নিজে স্যার। ঠিক আছে, নিজে ঠিক আছে তো? হ্যালো স্যার, হুম। ম্যাম আমাদের পরীক্ষার টাইম দিয়ে দিয়েছে, কোশ্চেনও দিয়ে দিয়েছে। ম্যাম কেবল পরীক্ষা দিয়ে দিতে, ম্যাম খালি কি পরীক্ষাই নেয়? এসে আইসিএসসি স্কুলের ম্যাডামের মতো হয়ে গেছে তো। ঠিক আছে পরীক্ষা দাও, ঠিক আছে। এই কি পরীক্ষা নেই দেখি তো, ডেইলি পরীক্ষা নেই। তাহলে আমারও ডেইলি পরীক্ষা নেওয়াই ভালো, ক্লাস করার তো কি দরকার। ঠিক আছে পরীক্ষা দাও, তো ইউ ক্যান লিভ নাও। হুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।